আপনার বাচ্চা আমার বাচ্চা সেমাই খাচ্ছে, গরু মাংস দিয়ে ভাত খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে। আপনি কি জানেন এই গরু ব্যবসায়ী যারা আসছেন 3 দিন 4 দিন ধরে এবং কি অনাহারে থেকে এভাবেই ঠেলে গরু নিয়ে যাচ্ছে, বাড়ি ফিরে যাচ্ছে। কারণ কি জানেন, তারা গরু বিক্রি করতে পারেনি। আপনার বাচ্চা ঠিক মতো খাচ্ছে, হ্যাঁ, আপনার বাচ্চা ঠিক মতো পাচ্ছে, ওনার বাচ্চা পথ চেয়ে আসে যে আমার বাবা গরু বিক্রি করে গরুর মাংস নিয়ে বা এক মুঠো সেমাই নিয়ে আসবে, আমাদের জন্য লাল কাপড় পরাবে আমাদেরকে। আসলে ভাই, আমরা যারা বিদ্যমান, আমরা তো টাকা খেতে পারি না, টাকা মজুত করে রাখতে পারি না, আমরা তো দুর্নীতি করি ভাই। দুর্নীতি কেন করেন? আল্লাহ যদি চায় প্রতিটা মানুষকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ শুধু একটু আদেশ করেছে, সেই আদেশটা করতে পারেন না, ঠিকমতো কুরবানি দিতে পারেন না, হালাল পথে চলতে পারেন না। আপনি যদি ঠিকমতো গরু কিনতেন, গরুদের দাম দিতেন, তাহলে এই গরু ব্যবসায়ীরা গরু নিয়ে বাড়ি ফিরে যেত না অসহায়ের মতো। চিন্তা করেছেন একবার? ওরা গাড়ি ভরে ভরে এভাবেই গরু নিয়ে আসছে, অর্থ টাকা নষ্ট হয়েছে। আবার ঈদের দিন সকালবেলা তারা গরু দেখেছেন বাড়িতে নিয়ে যাচ্ছে এভাবে। এই ট্রাক্টর ভাড়া না হলো 30 থেকে 40 হাজার টাকা, তার মানে আপ ডাউনে 1 লক্ষ টাকার উপরে লস। আবার এখানে 5-6 দিন ছিল তারা, তাহলে তারা এইখানে অনেক ফ্যামিলি, মানে অনেকজন লোক খাটছিল, কিন্তু বরঞ্চ না খেয়ে কষ্ট করে চলে যাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।